সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় সাহাবী যাকে জান্নাতের আটটা দরজা থেকে ডাকা হবে, দুনিয়াতেই জান্নাত চূড়ান্ত, এত বড় সাহাবী, এত বড় ব্যক্তি হওয়ার পরেও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাঝে মাঝে জঙ্গলের পাশে গিয়ে, বনের পাশে গিয়ে, জঙ্গলের পাশে গিয়ে নিজেকে সম্বোধন করে বলতেন, হে আবু বকর, তুমি যদি মানুষ না হয়ে জঙ্গলের পশু পাখি হতে কতই না ভালো হতো। বনে জঙ্গলে আরাম আয়েশে ঘুরে ঘুরে বেড়াইতে, বনের মুরগিতে যা কিছু খাওয়া দাওয়া করতে, মৃত্যুবরণ করতে সঙ্গে সঙ্গে দুনিয়ার সবকিছু শেষ হয়ে গেল, আখিরাতে কোনো হিসাব দিতে হতো না। কিন্তু আবু বকর, তোমার পোড়া কপাল, তুমি মানবের বুকে জন্ম নিয়েছ, মানুষ হিসেবে এই পৃথিবীতে আগমন করেছ, কাজে এই দুনিয়াতে তুমি যাহা কিছু কাজ করছ, মৃত্যুর পরে তোমাকে অবশ্যই আল্লাহ তাআলার আদালতে দাঁড়াইতে হবে, আল্লাহ তাআলার কাঠগড়ায় তোমাকে দাঁড়াতে হবে। এই দুনিয়াতে যাহা কিছু আমল আখলাক তুমি করছ, তোমাকে সমস্ত আমলের জন্য আল্লাহ তাআলার দরবারে হিসাব দিতে হবে। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এত বড় সাহাবী যাকে জান্নাতের আটটা দরজা থেকে ডাকবে, দুনিয়াতে জান্নাত চূড়ান্ত, এমন সাহাবীর ভিতরেও আখিরাতের ভয়, আল্লাহ তাআলার ভয়, জাহান্নামের ভয় কি পরিমাণ কাজ করেছে। কিন্তু আমরা যারা সাধারণ মুসলমান হয়েছি, আমরা যারা নিজেদেরকে নবীর উম্মত বলে দাবি করি, আমরা যারা নিজেদেরকে সাহাবীদের উত্তরসূরি বলে দাবি করি, আমাদের আখিরাতের কোনো টেনশন নেই, পরকালের কোনো ফিকির নেই, জাহান্নামের কোনো ভয় ভীতি, আল্লাহ তাআলার কোনো তাকওয়া আমাদের মাঝে